বাকি নিলে যদি তার সাথে কোনো দোকানদারের সাথে কোনো মন মালিন্য হয় এই জন্য সে বাকি নিবে না, নগদে মাল কিনবে। তো চাচা আপনার জন্য দোয়া রইল, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমার জন্য দোয়া করবেন। আচ্ছা। আমি কালনী নদীর তীরবর্তী যে জয়ন্তর দোকান সেলুন, এখানে আমি প্রতিনিয়ত চুল কাটি। জয়ন্তের হাতের চুল না কাটলে আমার চুল কাটার কোনো ইমেজই আসে না। তো সেই জায়গায় এই যে একটা ভিডিওতে বলছিলাম ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে, এই যে সেই ঝিকিমিকির ফুল। আর আমার পেছনে মনিরের চায়ের দোকান, এখানে আগে আরেকজন ছিল, তা সে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি অনেক আমরা চাটা খাই, এখানে বসে আড্ডা দেই, চাটা খাই এখানে এই যে জয়ন্ত ভাইয়ের দোকানে। ওই যে জয়ন্ত দেখা দিল। হ্যাঁ জয়ন্ত ভাই, কেমন আছো? যাই হোক, কেমন আছো জয়ন্ত ভাই? ভালোই। আচ্ছা, আমার ব্যাপারে কোনো অভিযোগ আছে তোমার? না না, হ্যাঁ, কোনো অভিযোগ নাই। থাকলে বইলা দাও। না, তোমার ভিডিও দেখে তো খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগে, আমারে ভালো লাগে না? অবশ্যই, যার ভিডিও ভালো লাগে তার ভালো লাগতো না কেন? আচ্ছা, জয়ন্ত আমাদের ফ্রেন্ড, ওর সাথে ছোটোকাল থেকে মানে কি বলবো, এই হিসাব করলে তো অনেক হবে। তো এই সময় থেকে আসা যাওয়া চলাফেরা, জয়ন্তর ধর্ম হইল সনাতন, আমি মুসলমান, তারপরেও আমরা একে অপরকে বন্ধু বা ভালোবাসা হিসাবে ভালোবাসি। আমাদের কিন্তু ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা মানুষ। তো এখান থেকে বিদায় নিব আমি। কাকাইলছো আরও ঐতিহ্য বিষয় আছে, ঐতিহ্য জিনিস আছে, এগুলা দেখামো। আর এই সেলুনে চুল না কাটলে আমার একেবারে হইই না। আর আমি যেই কথাটা বলছি এইটা কি সত্য বলছি কিনা? অবশ্যই সত্যি। হ্যাঁ আছে, মোটামুটি ভালোই। এই যে 1 থেকে 5 বছরের ভিতর পর্যন্ত এই তো সীমিতই, যা ঘরে আছে তার বাইরেই। প্রিয় দর্শক, আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি এটা কাকাইলছো বাজারের মধ্যবর্তী একটা স্থান। আমি এখন দালানের উপরে আছি। আমার পেছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওই পার, এই যে ওই পারে নদীর ওই পারে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন এবং জয়সিদ্ধি ইউনিয়নের একমাত্র শেষ সীমানা। এরপরে কিশোরগঞ্জের আর কোনো এরিয়া নেই, ঢাকা বিভাগের কোনো এরিয়া নেই। সিলেট বিভাগের শেষ, ঢাকা বিভাগের শেষ, সিলেট বিভাগের শেষ, ঢাকা বিভাগের শেষ। একেবারে শেষ প্রান্তে একই জায়গা থেকে দাঁড়িয়ে দুইটি জেলার দৃশ্য দেখতে পাচ্ছি। এইটা কতই না সুন্দর এবং আনন্দদায়ক। আহা, আমি দাঁড়িয়ে আছি এখন হবিগঞ্জের আজমিরগঞ্জ উপজেলার কাকাইলছো ইউনিয়নে। আর ওই পাশটাই দেখতে পাচ্ছেন, ওই পাশে যে ধানের জমি দেখা যাইতেছে ওইটা হচ্ছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন। দুই জায়গা থেকে দুই দেশ দেখতে পাচ্ছি, এটা আসলে অনেক কিছু, অনেক সুন্দর একটা মুহূর্ত। আর এই দিকে দেখাই, এই দিকে আরও একটি ঘটনা ঘটে গেছে, প্রায় না বললে বুঝবেন না। এই যে এইদিকে বাজারটা দেখতে পাচ্ছেন, নতুন বাজার হচ্ছে নদীর ওই পাশে। এইটা হচ্ছে মৃগা ইউনিয়ন, ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের একটি অংশ। আর ওইদিকে হলো জয়সিদ্ধি ইউনিয়নের অংশ, আর এটা হলো কাকাইলছো ইউনিয়নের অংশ। এক জায়গায় থেকে দাঁড়িয়ে তিনটা ইউনিয়নের দৃশ্য দেখা যায়, এটা ভাবতে অবাক লাগছে। আর এমন দৃশ্য সবার নজরে আসবে না, মন মানসিকতা এরকম থাকা চাই। এই যেই দৃশ্যগুলো দেখলে মানুষ আনন্দে আপ্লুত হয়ে ওঠে। আমি এখন কাকাইলছোর মধ্যবাজারে আছি, দাঁড়িয়ে আছি। আপনাদেরকে দেখাবো কাকাইলছো বাজারের বিভিন্ন দর্শনীয় স্থান, বিভিন্ন এই সুন্দর সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। আর বলে রাখি, এখানে একটা জমিদার বাড়ি আছে। আজমিরিগঞ্জের ইতিহাস থেকে জানা যায়
আজমিরগঞ্জ উপজেলায় 13 জন জমিদার ছিলেন। 12 জন জমিদারের বাড়ি হলো আজমিরগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে, আর একজন জমিদার এই কাকাইলচৌ ইউনিয়নে। আমি আপনাদেরকে দেখাবো সেই জমিদার বাড়িটিও পরিত্যক্ত হয়ে পড়ে আছে, যেটা আপনারা নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন।